আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী ৫ জুন ত্রিপুরা সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর বিশেষ গুরুত্ব দিয়েই এই সফর অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে গুরুত্বপূর্ণ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। আগামী ৫ই জুন ত্রিপুরায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি আগরতলার ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্যালাস প্রাঙ্গণে অনুষ্ঠিত ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলির পক্ষ থেকে জোর প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন। সফরকালে তিনি ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নির্মিত বর্ডার ফেন্সিং এবং সীমান্ত সুরক্ষা ব্যবস্থার অগ্রগতি খতিয়ে দেখবেন। 22nd প্ল্যানারি সেশন হয়েছিল গত বছর ত্রিপুরাতে। এবার 23rd প্ল্যানারি সেশন হবে এমসির মিটিং মেঘালয়ে। তো এখন পর্যন্ত যা খবর আছে, উনি ওখানে আমাদের 4 তারিখ আমাদের ওখানে প্রোগ্রাম রয়েছে, তারপরে 5 তারিখ এখানে প্রোগ্রাম আছে ওনার। বিভিন্ন বর্ডারে, আমি যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে, বর্ডারের বিভিন্ন জায়গায় হয়তো উনি যাবেন। এবং এখানে আমাদের যে পুষ্পবন্ত প্যালেস, যে সেখানে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে উনি যদি আসেন তাহলে ওখানে আমাদের ফাউন্ডেশন লে হবে। তো উনি আসছেন, তো আমাদের জন্য অত্যন্ত সুখবর। এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে। सर, सुना गया है कि वो बॉर्डर में जो फेंसिंग है। পাশাপাশি সীমান্ত এলাকায় কর্মরত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলের মতে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের অগ্রাধিকার আরও স্পষ্ট হয়ে উঠবে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য হিসেবে ত্রিপুরার কৌশলগত গুরুত্বের প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর থেকে রাজ্যের উন্নয়ন ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত নতুন কোনো বার্তা বা প্রকল্পের ঘোষণা আসে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।